এ পর্যায়ে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন রাজশাহী ৩ আসনের বিএনপি এবং জামায়াত মনোনীত প্রার্থী। বিএনপি প্রার্থী আছেন আমাদের সাথে শফিকুল হক মিলন এবং জামায়াত প্রার্থী আছেন অধ্যাপক আবুল কালাম আজাদ। দুজনকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। শুরুতেই আমরা শফিকুল হক মিলন আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়টি দিন যতই যাচ্ছে নির্বাচনী উত্তাপ ততই বাড়ছে, রাজশাহী ৩ আসনে কেমন দেখছেন? সবকিছু মিলিয়ে লেভেল প্লেইং ফিল্ড কতটা নিশ্চিত আছে? দীর্ঘদিনের জোট সঙ্গী যেহেতু আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী, প্রধান প্রতিযোগী, কেমন মনে হচ্ছে নির্বাচনী মাঠের চ্যালেঞ্জ? ধন্যবাদ। আসলে এইবারে নির্বাচনটা যে কোনো নির্বাচন চাইতে একটু ব্যতিক্রম হবে, কারণ এইবারে নির্বাচনের আয়োজক হচ্ছে বাংলাদেশের মানুষ, জনগণ। ওই জন্য নির্বাচনে জনগণের সন্তুষ্টতা আছে বলে আমার মনে হচ্ছে। আর নির্বাচনী পরিবেশ আমরা সবাই নির্বাচনী প্রচারণা করছি। আমার কাছে তেমন কোনো মানে ইয়ে নাই, তবে জনগণের অনেক সমস্যা সমাধান করার জন্য তারা বলছে দীর্ঘ প্রায় 18-19 বছর আমরা ক্ষমতায় নাই, সেজন্য বিএনপি মনে করে এই এলাকার লোকজনকে তাদের উন্নয়নের পুরস্কার করবে, বিশেষ করে বেকার যারা আছে তাদের চাকরি বাকরি দেয় না। তারপরে হচ্ছে রাস্তাঘাট উন্নয়ন করে নাই। তারপরে হচ্ছে যে মানুষকে অনেক হয়রানি করেছে। এই সমস্ত লোকাল সমস্যাগুলো আমাদেরকে নিশ্চয়ই। আরেকটি বিষয়, যে বিষয়ের কাছে আপনারা জানতে চাই, ভোটার স্থানান্তরকরণ একটি অভিযোগ আপনাদের দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সেটি করা হয়েছে। রাজশাহী তো কি সেটি হয়েছে কিনা? যদি হয়ে থাকে বা কেমন মনে হচ্ছে এই ভোটার স্থানান্তরকরণ নির্বাচনে যদি সত্যিই তাই হয়ে থাকে, তার লেভেল প্লেইং ফিল্ড কতটা নিশ্চিত হলো? লেভেল প্লেইং ফিল্ড, তারপরে হচ্ছে আপনার ভোটার স্থানান্তরণ, এগুলো তো একটা বিষয়। হ্যাঁ, নির্বাচনে যারা আয়োজক তারা কিন্তু সচেতন হয়ে আছে, সবকিছু তারা ঠিক মতো দেখে নিবে, এটা আমার কাছে মনে হয়। আর আমরা আমাদের যে কম বেশি যেটা হয়েছে সেটা তো আমরা বিভিন্ন জায়গাতে লিখিত আকারে জানিয়েছি। তবে আমাদের সাথে যারা নির্বাচনে আছে, বিশেষ করে যেমন হচ্ছে আমাদের আবুল কালাম আজাদ হয়, তারপরে হাত পাঠার আরেকজন হয় আছে, যারা আছে আমরা তত ফ্রেন্ডলি। আমরা নির্বাচনের মাঠে গেছি, আমাদের কথা বলছি, আমাদের সঙ্গে একজন তাদের দেখাও হয়, তাদের সমর্থকদের সঙ্গে দেখা হয়, আমরা তাদের সঙ্গে কাজ করছি। আমরা এই নির্বাচন কমিশনকে আর রিটার্নিং অফিসারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতেছি, আমরা সেটাই করছি। তাদের কারো বিরুদ্ধে সেরকম কমপ্লেন নেই। তবে শুনি, মাঝে মাঝে শুনি যে সেটা ওটা বলার চেষ্টা করতে পারে অনেকে, সেটাকে খুব একটা মাথা ঘামায় না, কারণ জনগণ নিবে সিদ্ধান্ত। অর্থাৎ জনগণের শক্তি, জনগণের জনরাই হয়তো বা আপনারা আশা করছেন আপনাদের পক্ষে আসবে। নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে। আবুল কালাম আজাদ, আপনার কাছে আমরা ফিরতে চাই। যে কথা বলছিল আপনার প্রতিযোগী প্রার্থী, যে জনগণ জনরায় দেবে। আচ্ছা, তিনি আবুল কালাম আজাদ নিশ্চয়ই আমাদের সাথে এখনই যুক্ত হবেন, আমরা হয়তো তাকে দেখতে পাবো। যুক্ত আছি ভাই, বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে বিষয়টা প্রশ্ন আপনার কাছে করতে চাইছি সেটা হচ্ছে, কি মনে হচ্ছে নির্বাচনী মাঠ কতটা চ্যালেঞ্জের? আর কদিন পরে তো নির্বাচন, সবকিছু কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে আপনাদের কাছে? আর লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা আপনাদের আসনে? আপনার ভিডিওটি অন করলে আমরা দেখতে পাবো আপনাকে, আবুল কালাম আজাদ। আমি তো অন করা যায়, দেখতে পার না? আপনাকে আমরা দেখতে পাচ্ছি না, আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি। ভিডিওটা যদি অন করেন, আপনার সহযোগী যারা আছে তাদেরকে বললে হয়তো বা আমরা দেখতে পাবো সবাই। আপনি প্রশ্নের উত্তর দিতে থাকুন, হয়তো ভিডিও অন হলে আমরা আপনাকে শুনতে পাবো। হ্যাঁ, আবুল কালাম আজাদ, আপনার কাছে যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে, আপনাকে এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে আপনার ওখানে লেভেল প্লেইং ফিল্ড কতটা নিশ্চিত হচ্ছে, আর আপনার সহজ প্রতিযোগী যিনি বলছিলেন যে দীর্ঘদিনের জোট সঙ্গী এবং মাঠের প্রধান প্রতিদ্বন্দ্বী, কেমন মনে হচ্ছে সবকিছু মিলিয়ে চ্যালেঞ্জ মাঠে আপনাদের? ধন্যবাদ ভাই। আসলে নির্বাচন মানেই তো চ্যালেঞ্জ। নির্বাচন মানেই একটা দলের সাথে আমরা আসলে অনেক আপনাকে চ্যালেঞ্জ তো হবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে যারা আমার সাথে ভোট করছেন তারা আমরা একসঙ্গে জোটেছিলাম। রাজশাহীতে আমরা সবাইকে নিয়ে একসঙ্গেই মিলেমিশে থাকার চেষ্টা করি এবং এখনো আছি আমরা, ইনশাল্লাহ একসাথে মিলেই আছি। কিন্তু আমরা, শুনছেন ভাই? হ্যাঁ ভাই শুনে যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনাকে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? রাজশাহীতে আমরা
একসাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করছি। তো আমরা কোনোদিনই রাজনীতিতে অহিংসা করতে চাই না, কিন্তু এবার আমার 3 নাম্বার আসনে একটা সমস্যা, আমার শফিউল ভাই মিলন ভাই করছে না, উনি ঠিক আছে। সমস্যা হলো মাঠ পর্যায়ে আমি যে ভোট দিতে চাইছি সাধারণ ভোটারদেরকে, যারাকে ভোট দেবে না, ওরা মনে করছে যে বোধহয় আমাদের এই ভোটটা দাঁড়িপাল্লায় চলে যাবে, তাদেরকে কেউ কেউ হুমকি দেখেছে যে ভোট সেন্টারে যাবেন। আমরা অবশ্যই আশ্বাস দিচ্ছি যে ভোট সেন্টারে সবাই যাবেন, আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, ভোট সেন্টারে যাবেন। তো এইটা যদি বন্ধ না হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা সঠিক হবে না। আমরা প্রশাসনকে বারবার বলেছি যে এটা দেখা দরকার যে কারা এরকম হুমকি দেখাচ্ছে। তাছাড়া এই আর কোনো থ্রেড নাই এখানে। নিশ্চয়ই, ইনশাআল্লাহ অর্থাৎ রাজনৈতিক কোনো দু threat একটি মানে আশঙ্কার কথা আপনারা বলছেন, নিশ্চয়ই নির্বাচনের আগে সেই প্রশাসন সেই বিষয়গুলো দেখলে হয়তো একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অধ্যাপক আবুল কালাম আজাদ এবং শফিকুল হক মিলন দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।